এই চ্যানেলের আজকের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি যাচ্ছিলাম আমাদের জমি দেখতে। জমি বলতে গেলে এখন আমরা ধানের বীজ ফেলব, সেই বীজের জমি দেখতে। কারণ এখন এই সময়তে মানুষ জমিতে বীজ ফেলে এবং বীজতলা তৈরি করে, কিন্তু এখন তো গরুর নাঙল নেই, ট্রাক্টরে চাষ করা হয়। সেই জন্য আজকে আমরা সেই জমিতে ট্রাক্টরে আজকে বীজতলা প্রস্তুত করার জন্য চাষ দিলাম। আগে দিয়েছিলাম, কিন্তু আজও দিয়েছি, কারণ মাটিটা পচার জন্য আগে চাষটা দেওয়া হয়েছিল। চলো দেখতে থাকো আজকে আমরা কী করে জমির কাজটা কমপ্লিট করলাম। আর এটা আছে আমাদের মাঠ, তোমরা দেখতে পাচ্ছ পুরো মাঠ ফাঁকা, মাঠে কিছুই নেই। সমস্ত জমিতে ধান ছিল, কিন্তু ধানগুলো তুলে নেওয়া হয়েছে। আবার নতুন করে চাষ শুরু হবে এই বর্ষাকালে, আমন ধান। আর আমাদের মাঠে শুধু ধান চাষ করা হয়, আর এই মাটিতে ধান খুব ভালো হয়, সেই জন্য মাঠে একটি জমিও ফাঁকা পড়ে থাকে না। আর এগুলোতে ধান ছিল কিছুদিন আগে, সে ধান তো মানুষ কেটে নিয়ে চলে গেছে, এখন ফাঁকাই পড়ে আছে। আর এগুলো আমাদের মাঠে গরু ছাগল চড়ছে, এখন মাঠে প্রচুর ঘাস, সেই ঘাস খাওয়ার জন্য মানুষ তাদেরকে এনেছে। এগুলো সাধারণত সারা বছর বাড়িতেই বাঁধা থাকে, কিন্তু এই জ্যৈষ্ঠ মাসে মাঠ ফাঁকা, মাঠে কোনো ফসল না থাকায় মানুষ এগুলোকে মাঠে নিয়ে চলে আসে। আমাদের মাঠে দেখো অনেক তাল গাছ, অনেক জায়গায় তো এই তাল গাছকে নিয়ে একদম ভাইরাল তালতলা সৃষ্টি হয়ে গেছে, কিন্তু আমাদের মাঠে প্রচুর তাল গাছ আছে, কিন্তু সেরকম কোনো কিছু ভাইরাল এই মাঠে হয়নি। সামনে দেখতে পাচ্ছ তোমরা যে বক চড়ছে, এগুলো হচ্ছে আমাদের জমির বিচার, এগুলোতেই আমরা বীজ ফেলবো। আর দেখো সাবমার্সিবল থেকে জল আসছে জমিতে। একটি ছাওয়ায় বসেছিলাম, সেখানে কিছু গল্প হচ্ছিল একটা জ্যাঠার সঙ্গে। এই রোদে মাঠে কাজ করা খুব কঠিন, সেই কথাই বলছিল। আর কি বলতো, আর আমাদের তো এই রোদকে নিয়ে কারবার, আর বৃষ্টিকে নিয়ে। যত আমাদের রোদ হবে এবং যত বৃষ্টি হবে ততই আমাদের চাষের কাজে ভালো, সেই জন্য সেই বিষয় নিয়ে কথা হচ্ছিল। আর আমাদের যে কঠোর পরিশ্রম করতে হয়, সেটা তোমরা আমাদেরকে কাজের মাধ্যমে দেখলেই বুঝতে পারবে। আমার বাবাকে তো তোমরা দেখতেই পাচ্ছ, ওই যে সামনের জমিতে দেখো, ওই জমির ঘাসগুলো তুলে দিচ্ছে আর মাটি দিচ্ছে, যাতে জলটা জমিতে ঠিকঠাক থাকে, নিচে জমিতে না পালিয়ে আসে। আমি গাছতলায় দাঁড়িয়ে শুনছিলাম বীজ ফেলার নিয়মগুলো। এখন কি জমিতে ঘাস মারা বীজ দেওয়া যাবে কি যাবে না, এগুলো নিয়ে আলোচনা, কী কী সার দেবো সেই বিষয় নিয়ে। আমরা মোট জমিতে 4টে চাষ দিয়েছি, কালকে 2টো চাষ দিয়েছিলাম এবং আজকে 2টো। তারপর বাবা জমির চারি সাইডে ঘাসগুলো কেটে দেয়, সেই জন্য যাতে ওই ঘাসের আগাছাগুলো জমির মাঝে না চলে যায় লতিয়ে লতিয়ে। আবার চলতে লাগলো। মাঠের কারেন্টটা চলে গিয়েছিলো, সেই জন্য সাবমার্সিবল বন্ধ হয়ে যাওয়ায় আবার কিছুক্ষণ পরে চালু হয়ে গেল। আর আমাদের জমিতেও জল হয়ে গেছিলো, সেই জন্য বাবা সেটা বন্ধ করার জন্য বলে দিল। কারণ বেশি জল দিয়ে তো জমিতে থাকবে না, মানে পালিয়ে যাবে, যেহেতু আল ফুটিয়ে দেবে কাঁকড়াতে, তখন সেই জন্য বেশি জল না দেওয়াই ভালো। আমাদের এই জমিতে মোট 30 কেজি বীজ পড়বে, আর সেই 30 কেজি বীজেই আমাদের প্রায় সমস্ত চাষটা হয়ে যাবে। সেই জন্য আমরা এই জমি দুটোই চাষ করেছি, আর এই জমিতেই হয়ে যায় আমাদের প্রতি বছর। যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও তবে আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।